8 ঘন্টা থেকে 9 ঘন্টা লেট হওয়ার সম্ভাবনা আছে। আসলে অপেক্ষার সময় কাটে না, লম্বা সময় ধরে কয়েক ঘন্টা অপেক্ষা করা। এখনো স্টেশনে এসে পৌঁছায়নি। আর কখন এসে পৌঁছায় এটা আমার জানা নাই। ভাই আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি এবং আমার ফ্যামিলিতে একজন অসুস্থ মানুষ আছেন, যাকে নিয়ে আমি আমার সঠিক সময়ের মিনিমাম আধা ঘন্টা আগে চলে আসছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন এখনো মোটামুটি 8 ঘন্টা থেকে 9 ঘন্টা লেট হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা মানে এত লেট হওয়ার কারণে আমি এখন অসুস্থ মানুষ নিয়ে যাবো কোথায়? আর এই এত ভোগান্তির মধ্যে আমরা এখন আসলে কি করব বুঝতে পারতেছি না। এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমরা এখন কোথায় যাবো? আমরা যাব পঞ্চগড়ে, আমাদের একতা এক্সপ্রেস ট্রেন আছে। এই ছাড়ার সময় ছিল হচ্ছে আপনার 10টা 10-এ, আর হচ্ছে ছাড়বে 4টা 50-এর দিকে ছাড়ার কথা। সম্ভাব্য সময় দিয়েছে, কিন্তু এটাও লেট হওয়ার সম্ভাবনা আছে। এটা আমাদের হচ্ছে প্রথমত আহ, একটা তো ভোগান্তি, এটা তো স্বাভাবিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা অসুস্থ মানুষ নিয়ে আসছি, অসুস্থ মানুষের কারণে আমার মানে আরো চরম ভোগান্তির মধ্যে পড়ছি। 10টা 15-তে ছাড়ার কথা, আমরা তো ওইটাকে টাইম নিয়ে আমি এখানে 9টার মধ্যে এসে পৌঁছেছি। এখন আইসে দেখতেছি যে 4টা 50-এ টাইম দেওয়া হয়ে গেছে। আসলে এই যে 4-5 ঘন্টা মোটামুটি, এই সময়টা আসলে আমাদের তো অবশ্যই ভোগান্তি, হয়রানি। এখন এখানে আসার পরে জানতে পারলাম, এটা যদি আগে কোনো মেসেজে জানাইতো আমাদেরকে, সেগুলো আমি আসতাম না। তো আমি ওই টাইম সামনে রেখে আসতাম। এখন আসার পরে এখানে আসলে দেখতেছি এটা ভোগান্তি তো অবশ্যই। এখানে আইসা আসলে অপেক্ষার সময় কাটে না, লম্বা সময় ধরে কয়েক ঘন্টা অপেক্ষা করা স্টেশনের মধ্যে, এটা একটু বিরক্তকর আর কি। মোবাইলে মেসেজ দেওয়া হয়েছিল যে 8টার সময়, সম্ভাব্য ডেট ছিল 8টার সময়। তো সেই সুবাদে আপনার 7টার থেকে বাসাতে বের হয়েছি। বের হওয়ার পরে স্টেশনে আসছি। এখন স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার সম্ভাব্য ডেট দেওয়া আছে 10টা 10-এ। এখন ছোট বাচ্চা নিয়ে এখানে এসে দীর্ঘ সময় অপেক্ষা করা, এটা একটা বিড়ম্বনার বিষয়। আর আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, ওনার কাছে আকুল আবেদন, যেন এই ঈদের সময় আপনার যাত্রী পরিবহন বাস প্লাস ট্রেন মানে সঠিক সময় তদারকি করা হয় এবং সঠিক সময় মানে মানুষের নির্বিঘ্নে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করে যেতে পারে। ভোগান্তিটা আসলে ঈদের সময় একটা ছুটি পাওয়া যায়, সেই ছুটি উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়া। আর গ্রামের বাড়িতে মনে করেন মা থাকে, ভাই বোন থাকে, বাবা মারা গেছে, তো মাটা বৃদ্ধ, তো সেই সুবাদে মার সাথে ঈদ করার জন্য যাওয়া।